আমরা 1952 দেখি নাই, আমরা 1962 দেখি নাই, আমরা 1971 দেখি নাই, কিন্তু 2024 সাল দেখলাম। শুনেছি 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী সাধারণ মানুষকে কাছে পেলেই তাদেরকে বস্ত্র খুলে দেখতেন যে তিনি হিন্দু কি মুসলিম। কিন্তু আজকে এই 2024 সালের নতুন পাকিস্তান হানাদার বাহিনী আমরা দেখতে পেয়েছি, তারা আমাদের পেয়ে আমাদের মোবাইল চেক করেছে। পাকিস্তানের হানাদার বাহিনী যেমন আমাদের পোশাক, মানুষের পোশাক খুলে দেখতো হিন্দু কি মুসলিম, এরা ঠিক হানাদার বাহিনীর মতোই আমাদের মোবাইল চেক করে দেখতো এরা জামাত শিবির কিনা, ঠিক না? শুধু তাই নয়, তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই, বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই অনেক জুলুম, নির্যাতন, হত্যা, কারা ইত্যাদি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। আমি সাইদি সাহেবের কোর্টে বলতে চাই, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে আসবেন না। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে এসে ফেরাউন আর নমরুদ যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা কেমন সংগঠন করেন যে সংগঠনে মানুষেরা মারা গেলে মানুষ ইন্নালিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ বলে, মানুষ মারা যাওয়ার পরে চোখের পানি ফেলার বদলে তারা থুতু নিক্ষেপ করে। তারা আর যাই হোক, তাদের সংগঠন সেটা হতে পারে, কিন্তু এটা কখনো মুসলিমের সংগঠন হতে পারে না, ঠিক কিনা? আমি আরো বলতে চাই, আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন স্কুল থেকে ইউনিভার্সিটি, শহর থেকে গ্রাম, সকাল থেকে বিকাল, প্রতিটা জায়গায় তারা আল্লাহর দ্বীন এবং রাসূলের আদর্শ নিয়ে দাঁড়া দাঁড়ে পৌঁছে যাচ্ছে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের ছাত্রদেরকে, ছেলেদেরকে অবশ্যই ইসলামী ছাত্র শিবিরে দেন। আমরা বলতে পারি ইসলামী ছাত্র শিবির অবশ্যই আপনাদেরকে একজন নামাজি, একজন বিনয়ী, একজন সৎ, একজন দক্ষ ছেলে আপনাকে উপহার দেবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।